কারিগরি শিক্ষক কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়। বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক কর্মচারীদের বদলি নীতিমালা হলেও শুরু হয়নি বদলি কার্যক্রম। তবে বদলি সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ রেহানা ইয়াসমিন। তিনি বলেন, শিক্ষকদের বদলি সফটওয়্যারের কাজ শেষ হয়েছে। আশা করছি খুব শিগগিরই অধিদপ্তর শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পারবে। তবে কবে থেকে শুরু করতে পারবে তা অধিদপ্তর বলতে পারবে। বদলি কার্যক্রমের বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক পিআইইউ প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, বদলি সফটওয়্যার রেডি রয়েছে। প্রথমবার সফটওয়্যারে জায়গা কম থাকায় তা আবারও আপডেট করা হয়েছে। এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে। বদলি কার্যক্রম শুরু ও তারিখ নির্ধারণের জন্য খুব শিগগিরই কারিগরির মহাপরিচালক একটি সভা করবেন। এরপরেই বদলি কার্যক্রম শুরু হবে। জানা গেছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করতে গত 26শে মে বদলি নীতিমালা 2026 জারি করে সরকার। নতুন নিয়ম অনুযায়ী প্রথম যোগদানের পর চাকরিকাল ন্যূনতম 2 বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের যোগ্য হবেন। নীতিমালা অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সকল এমপিভুক্ত শিক্ষকের বদলি কার্যক্রম অনলাইনের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানে ন্যূনতম 2 বছর চাকরি সম্পন্ন না করে পুনরায় বদলির আবেদন করা যাবে না। একজন শিক্ষক বা কর্মচারী তার সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।